আমার ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত গুনাহের কাজ করতে থাকি। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে, আমরা গুনাহগুলোকে আর গুনাহ মনে করি না। কিন্তু আমরা তো জানি না আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনার জন্য 4 জন করে সাক্ষী আল্লাহ তাআলা রেখে দেন। গুনাহগার যখন গুনাহ করে মনে করে মালিককে ফাঁকি দিলাম, দুনিয়ার ভিতরে আমার পিতামাতা দেখলো না, আমার সন্তানেরা কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ তাআলা এমন 4 জন সাক্ষী তোমার কাছে রেখে দিয়েছেন, যেই সাক্ষীদেরকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, 1 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জমিনকে। তুমি যেই জায়গায় যাবা, তুমি যেখানেই থাকবা, সেই জায়গায় সেই জমিনের উপর দিয়ে তুমি যেই গুনাহের কাজ করবে না কেন, সমস্ত গুনাহের কথা আল্লাহর সামনে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন জমিন রবের সামনে সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলে দিবে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছিলে, কি গুনাহ করেছিলে, হাতের দ্বারা নাকি পায়ের দ্বারা, কোন জায়গায় বসে, গোপনে নাকি কম্বলের তলে ঢুকে, সমস্ত গুনাহের কথা জমিন সাক্ষী হিসাবে রবের সামনে দিয়ে দিবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বানাবেন। আল্লাহ তাআলা 2 নম্বর সাক্ষী হিসাবে পেশ করবেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষেরা যে সমস্ত গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহের জন্য তার জন্য সাক্ষী রাখা আছে। তার জবানের উপরে মোহর মেরে দেওয়া হবে, তার হাত সাক্ষ্য দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে, তার পা সাক্ষ্য দিবে, আল্লাহ আমাকে ব্যবহার করে অমুক গুনাহের কাজে শরীক হয়েছিল। এইভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, আপনার জবান, আপনার পা সবগুলো রবের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য প্রদান করবে। 3 নম্বর গুনাহের সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রাখবেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আপনাদের কাছে যে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন, এই ফেরেশতারা সমস্ত ঘটনাগুলো লেখে, ভালো কাজ করেছেন নাকি গুনাহের কাজ করেছেন, সমস্ত গুনাহের কাজগুলো তারা খাতার ভিতরে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।